মহিলাটি যখন এই মহিলাটির বাড়ির সামনে নোংরা বর্জনা ফেলে দেয় তখন সে বলল, আরে দিদি, আজ এতটুকুই নোংরা, আরে তুমি বাড়ির বাকি নোংরাও নিয়ে আসো, সেটাও ফেলে দাও, এখানে আমি সব পরিষ্কার করে দেব। এরপর সে এখান থেকে চলে যায়। পরের দিন এই মহিলাটি আবার তার বাড়ির নোংরা আবর্জনা এনে তাদের বাড়ির সামনে ফেলে দেয়। তখন সে খুশি খুশি এটাকে পরিষ্কার করতে থাকে। এর পরের দিন এই মহিলাটি তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। এরপর সে একটু পর নোংরা আবর্জনা ফেলে দিতে আসে। তখন সে বলল, আরে দিদি, আজ আপনার এত দেরি হলো কেন? আমি তো কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি যে কখন আপনি এখানে নোংরা আবর্জনা ফেলে দিবেন আর আমি পরিষ্কার করব। তখন এই মহিলাটি বলল, এটা কি নাটক বানিয়ে রেখেছো? আমি প্রতিদিন নোংরা আবর্জনা ফেলে দেই আর আপনি কি না খুশি খুশি পরিষ্কার করে দেন? আরে আগে তো এমনটা করতেন না, আগে তো আপনার আর আমার এই নিয়ে অনেক ঝগড়া হতো। তখন সে বলল, যখন আপনি আগে এখানে নোংরা আবর্জনা ফেলে দিতে তখন আমার অনেক রাগ হতো, আমার মন এটাই করতো যে আমি আমার বাড়ির সব নোংরা বের করে আপনার বাড়িতে ফেলে দেই, কিন্তু তখন আমার স্বামী আমাকে একটা কথা বলেছে যে এমনটা করে কোনো কিছু হবে না, দেখো আমার ওই মহিলাটিকে ভালো করে বুঝাতে হবে। তখন সে বলল, কি বুঝাবো ভালো করে? আরে এমন লোক ভালো করে বুঝে না, আজ সে আমার বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে, কালকে সোসাইটির অন্য লোক এসে নোংরা ফেলে চলে যাবে, তখন তাদের সঙ্গে আরো ঝগড়া লাগবে, কি করব আমরা? তখন তার স্বামী বলল, এমনটা কিছু হবে না, আমি যেটা কথা তোমাকে বলবো সেটা দিয়ে তারা তার ভুলও বুঝতে পারবে, আর আজকের পর এমন কাজ সোসাইটির কেউ করবে না। খালি তোমার একটা কথা বুঝতে হবে যে খারাপকে কখনো খারাপ দিয়ে শেষ করা যাবে না, খারাপকে শুধু ভালো দিয়ে শেষ করা যাবে। এরপর সে বলল যে ওটাই আমি আমার স্বামীর কথা মেনে চলছি, আর তখন থেকে আমি ভেবে নিয়েছি যে যখন যখন আপনি আমার বাড়ির সামনে নোংরা ফেলে যাবে আমি চুপচাপ এসে আপনাকে কোনো না বলে খুশি খুশি সেটাকে পরিষ্কার করব, কারণ বাড়ি তো আমারই, পরিষ্কার তো আমাকেই করতে হবে। আর হ্যাঁ, যদি আপনাকে এখানে আসতে একটুও পরিশ্রম হয় তাহলে সব নোংরা আপনার বাড়ির সামনে ফেলে রাখবেন, আমি সেখানে গিয়েও পরিষ্কার করে দেব, আমার কোনো অসুবিধা হবে না, কারণ যদি নোংরা ফেলানোর আপনার নিয়ান থাকে তাহলে পরিষ্কার করা আমার নিয়ান বাকি। আমি এটাই মনে করি যে এক না একদিন আপনার এই কাজের জন্য নিজেই লজ্জা বোধ হবে। এরপর সে কিছুই বলতে পারে না আর লজ্জায় পরে সরি বলে চলে যায়। তো বন্ধুরা, একজন ঠিক কথাই বলেছে যে যদি ঘি সোজা হাত দিয়ে বের না হয় তাহলে হাত বাঁকা করতে হয়, আর বন্ধুরা আপনার ঘি বের করতে না পারলে একটা লাইক করে দেন, আমি ঘি বের করে দিব।